এরপরে আবার সে কি করলো, কোনো কথা নাই বলা নাই, একটা ভাবলো না যে হয়তো রাজার আমি হয়তো বেশি বলে ফেলছি, হয়তো কষ্টে আছে। আমি ভাবছি যে না, সে একটা সময় রাগটা কমবে, সে বুঝতে পারবে। সে কি করলো, ধাম করে গিয়ে আমাকে ডিভোর্স দিল। এখন আবার কি শুনি যে সে নাকি আর কি আমাকে ভয় দেখানোর জন্য, মানে এটা তার মুখে শুনি না, তার সাথে যারা ছিল, যে সে নাকি আমাকে ভয় দেখার জন্য, ঠিক আছে, জাস্ট কাগজে আর কি করে ভিডিও তৈরি করছে যেন আমি ভয় ধরে যাই। একটা কথা কি, তোমার আমার বোঝার দরকার ছিল ভয় দেখার কত, মানে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি। মানে তোমার ধারা তো আমার এটা আশা ছিল না, তাই না? কারণ তুমি ভালো করে জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। কন্টেন্ট ক্রিয়েটর রাজা মৌসুমীর এই ডিভোর্স নাকি সম্পূর্ণ নাটক। রাজাকে ভয় দেখানোর জন্যই নাকি এই মৌসুমী ডিভোর্সের নাটক করেছে। এই কথাগুলো এবার নিজে মুখে প্রকাশ্যে ফাঁস করলেন রাজা। রাজা এটাও জানিয়েছে ভয় দেখিয়ে কি সংসার করা যায়, এটা কখনোই মৌসুমীর কাছ থেকে আশা করেনি রাজা। তো ভিউয়ার্স, রাজা কি বললো তার ভিডিওর মাধ্যমে, চলুন বিস্তারিত এখন জেনে নেওয়া যাক। জনপ্রিয় কাপল ব্লগার রাজা মৌসুমী রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে, আর এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। তার কারণ হলো 3 মাসের মাথায় তাদের কিন্তু একটা কন্যা সন্তান হয়েছে, আর এই কন্যা সন্তান হওয়ার 3 মাস পরেই তাদের ডিভোর্স। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন সোশ্যাল মিডিয়ার কেউই মেনে নিতে পারছে না। শেষমেশ প্রকাশ্যে রাজা তার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছে কেন তাদের ডিভোর্স হয়ে গেছে। কিছু অবিশ্বাসের কারণে আজকে রাজা মৌসুমীর সংসারের ভাঙন। আর রাজা মৌসুমীর সংসারের এই ভাঙন ঘটিয়েছে রাজার এক্স স্ত্রী আখি। আখি নাকি মৌসুমীর কাছে ফোন দিয়ে অনেক মিথ্যা কথা বলেছে, আর সেটাই বিশ্বাস করে দিয়েছে মৌসুমী। একটাবারও রাজার কথা জানতে চায়নি, রাজার কথাগুলো শুনতে চায়নি। মান অভিমানের এক পর্যায়ে রাজা যখন মৌসুমীর গায়ে হাত তোলে, তখনই কিন্তু মৌসুমী রাজাকে ডিভোর্স দিয়ে দেয়। আর এই নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনায় এই কন্টেন্ট ক্রিয়েটর দম্পতি। রাজা জানিয়েছে মৌসুমী তাকে ভয় দেখানোর জন্যই নাকি ডিভোর্সের নাটক করেছে, কিন্তু ভয় দেখিয়ে কি কখনো সংসার করা যায়, এটা কখনোই মৌসুমীর কাছ থেকে আশা করেনি রাজা। কারণ রাজা মৌসুমীকে অনেক বেশি ভালোবাসে। রাজা কখনোই তার পাস্ট নিয়ে পড়ে থাকতে চায় না, কিন্তু তার পাস্ট যেন তার পিছুই ছাড়ে না। আখি তার সংসার ভাঙার জন্য তার পেছনে লেগেছে, মৌসুমীর কাঁধে কুপরামর্শ কুমন্ত্রণা দিয়েছে, যার জন্যই আজকে রাজা মৌসুমীর সংসারে ফাটল। তাদের এই সম্পর্ক ডিভোর্স পর্যন্ত চলে গেছে। রাজা কখনো চায় না মৌসুমীর সাথে তার ডিভোর্স হোক, কারণ রাজার দুঃখের সময় কষ্টের সময় এই মৌসুমী তাকে সাপোর্ট দিয়েছে। সারা দুনিয়া যখন রাজাকে অবিশ্বাস করেছিল, তখন মৌসুমী তাকে বিশ্বাস করেছিল, তার পাশে থেকেছিল। এজন্য রাজা কখনো মৌসুমীর কাছ থেকে এই ডিভোর্সের বিষয়টা আশা করেনি। তো ভিউয়ার্স, রাজা কিন্তু ঠিক এভাবে ভিডিওর মাধ্যমে তাদের ডিভোর্সের আসল কারণ কিন্তু প্রকাশ করেন এবং জানিয়েছে মৌসুমী নাকি তাকে ভয় দেখানোর জন্যই ডিভোর্স দিয়েছে, কিন্তু ভয় দেখিয়ে যে সংসার হয় না, এটাও কিন্তু মৌসুমীর বোঝা উচিত ছিল। তো ফিরস, আমরাও চাই রাজা মৌসুমীর যেন ডিভোর্স না হয়, তারা যেন এক হয়ে যায় মান অভিমান ভুলে, কারণ তাদের ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তাদের এক হওয়া উচিত।